ইতালিতে বাঙালিদের একদম মানে খুবই কমন একটা প্রশ্ন যে প্রত্যুষে স্পেশালে এই জায়গাটাতে আসলে দাঁড়িয়ে ওকে কিভাবে আমরা জীবনযাপন করতে পারি? কিভাবে এই পেপারসটা পেতে পারি? অথবা কিভাবে কনভার্ট করতে পারি? অনেকগুলো প্রশ্ন ঘোরে। তো আজকে সেটা হচ্ছে এই যে অনেকেই আমরা বলে বেড়াই বা এখনো এই কথাটা বাজারে বেশ চলছে যে সরাসরি প্রত্যুষে স্পেশালে সরাসরি। জি, জি, জি। তো এটা তো আমরা জানতাম যে একসময় ছিল। হুম। কিন্তু এখন তো ওইটা আর নাই। তো এই ব্যাপারে তুমি একটু তোমার এক্সপেরিয়েন্স যদি আমাদের বলতা ভাইদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই প্রশ্নটা মনে হয় খুব বেশি ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচন্ড মেসেজ ইনবক্সে, হোয়াটসঅ্যাপে পাচ্ছি যে প্রতিষ্ঠানে স্পেশালে নাকি চালু হচ্ছে। উত্তর হচ্ছে না। প্রতিষ্ঠানে স্পেশাল আগে যেটা কস্তুরাতে ডাইরেক্ট যে করা যাইত, আর্টিকুল অফিসানোভেতে যে ব্যাপারটা ছিল আমরা আলাদাভাবে করতে পারতাম। সেই সুযোগটা ছিল কস্তুরাতে যে আপনি কাজ করেন, কাজের ইনফরমেশন, বাসার রেসিডেন্স ইত্যাদি এগুলো নিয়ে গেলে কস্তুরাতে অ্যাপয়েন্টমেন্ট দিত। ওইভাবে আমরা আর্টিকুল অফিসানোভের আন্ডারে প্রতিষ্ঠানে স্পেশালে পেতাম। এখন আসলে ওই ব্যাপারটা না যেটা আমরা মানে ২০২৩, দেশে ২৪ এর ২০২৩ এর কথা বললেই ভালো হয়। ২০২৩ এর দিকে যে ব্যাপারটা ছিল। এরকম না। তবে ব্যাপারটা অনেকটা এরকম। আমি আমাদের অ্যাডভোকেটদের সাথে কথাবার্তা বলে যে এই জিনিসটা আসলে আম বুঝতে পারলাম সেটা হচ্ছে এরকম, কেউ যদি ধরেন recourse ও ছিল তার, recourse ও ধরেন ২০২২ এ বা ২০২১ এ করা। যেমন আমি যদি মিলানোর পার্টিকুলার এক্সাম্পল দেই, এখন অনেক ভাইরা আছেন যাদের recourse ও ২০২২ এ করা, এখন ২০২৬ চলে আসছে। জি। ২০২৬ চলে আসছে তাদের আসলে ২য় কমিশনের কোনো খবরই নেই। আদৌ আসবে উদিয়েন্সার কবে? মিন করছো। উদিয়েন্সার জি এক্সাক্টলি উদিয়েন্সার মিন সরি। করছো। হ্যাঁ। মানে ২য় কমিশন নামে সবাই চিনে। এক্সাক্টলি। তো উদিয়েন্সার কোনো খবরই নাই। তো এই মানুষগুলোর ক্ষেত্রে একটা বিশেষ একটা রিকোয়েস্টটা করা যায়, তাও আবার হচ্ছে ট্রিব্যুনালেতে। জুডিশি যারা ডিল করছে, আপনি হয়তো একটু ভালো বলতে পারবেন এই ব্যাপারটাতে। হ্যাঁ, যেটা ভালো বলছো যে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি রিকোর্সও যেটা আর্টিকেল 35 সবসময় যেটা কমন রিকোর্সও যেখানে কিনা হাইলাইট করার একটা সুযোগ থেকে যায়। জি, যেমন অ্যাডভোকেট যারা কিনা ইমিগ্রেশন নিয়ে খুব ভালো কাজ করে, তারা এটা সিচুয়েশন বুঝে। যেমন la situazione lavorativa, মানুষটা এক্সাক্টলি। la situazione del integrazione, tipo যদি বলা হয় সে কিছু ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে, তিনি কিছু কাজেরও বেশ কিছু কোর্স করেছেন এবং ভালো একটা কাজ করেন জি। এবং তার কোনো আসলে প্রবলেম নাই। কোনো টাইপের এভাবে বললে ভালো হয়। একটা মানুষ আসলে ইতালিতে আসার পর থেকে আজকে জি। পর্যন্ত গাড়ি, বাড়ি সবকিছুই করে ফেলছে। মানে এক্সাক্টলি। খুব নিজেকে খুব মানে ভালোভাবে ইন্টিগ্রেটেড করছে চমৎকারভাবে। ওই জায়গাতে তখন ওই অ্যাডভোকেটদের আরেকটা স্টান্সা যেটা রিকোর্স ওকে কি করে? স্পিনটা দেয়, একটু হ্যাঁ, পুশ করতে পুশ পারে। করে যে দেখো যে আমাকে একটু বালুতারে এক্সাক্টলি করো। যে তোমরা আমার অতগুলো অ্যাঙ্গেল থেকে আমাকে না দেখে, আমার আজিলো আমার জন্য লেস ইম্পোর্টেন্ট। জি, আজিলো বলতে আমরা সুসিডিয়ারিয়া যেটা ৫ বছরের কথা বলতেছি। এক্সাক্টলি জি। মানে রিফিউজা স্ট্যাটাস রিফিউজাতো। হ্যাঁ, সুসিডিয়ারিয়াটাও আমার খুব একটা ইয়ে না। কারণ আমি জানি আমার গল্পটা আসলেই তো ওরকম কিছু শো করছে না। সো কিন্তু আমার এখনকার সিচুয়েশন লাস্ট 3 ইয়ার্স ধরে বা 4 ইয়ার্স ধরে যা করছি আমি সেটা তুমি একটু দেখো। জি, জি, জি। জজকে বলা হচ্ছে দেখো এবং দেখে তুমি বারোটারে করো। আমার সিচুয়েশনটা অবশ্যই আমাকে প্রত্যেক স্পেশালের দিকেই কিন্তু কি করছে? পুশ করছে। সো তুমি দয়া করে এটা একটু ভেবে দেখো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা মানে এখন আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে দেখি, যে কেউই করতে পারবে। এটা হচ্ছে না। যে না, কেউই করতে না, পারবে না, না। যে ওই যে করতে আপনি পারবে। এক্সাম্পল দিলেন মাত্র যে ওই মানুষটা, যে মানুষটা গত ২-৩ বছরে নিজেকে এমন একটা জায়গায় দাঁড় নিয়ে গেল করিয়েছে। যে উনি চাইলে বা উনার উকিল চাইলে উনার জি, জন্য সুপারিশ করতে পারে যে দেখো এক্সাক্টলি, আমার সিচুয়েশন। এটার এক্সাক্টলি। উপর বেস করে হয়তোবা প্রতিষ্ঠান স্পেশাল পাওয়া যাবে। পাওয়া বাট যেতে এটা কি পারে। গত ৬ মাস বা ৩ মাস আগে যিনি করলো রিকোর্স সেও করতে পারবে কিনা? তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি না, ওই ভাইদের ক্ষেত্রে না। কারণ আমরা দেখি যে আপনি মাত্র কমিশন দিলেন, মাত্রই নেগেটিভ আসলো, রিকোর্স এ এক্সাক্টলি। করলেন। মানে আপনার ক্ষেত্রে এখনো ওইটা মানে মাতুরাতে হয় না। এখনো মানে আপনি রেডি এক্সাক্টলি। না আরকি। তো ওইটা এই হচ্ছে তাদের ক্ষেত্রে জন্য। তো আবার আমরা যেটা করি বা তুমি যে সাজেশন দিয়ে থাকো যে যেটা যে ওই যে অ্যাপ্লিকেশন থেকে চেক করে দেখা যায় জি, জি, যে জি। জজই এখন আসছে নিয়ে তো হয় নাই। এখনো পর্যন্ত জি। খালি আপনি কেন তাড়াহুড়ো করছেন? এখন কার কাছে আপনি রিকোয়েস্ট করছেন? সো এক্সাক্টলি। আগে জজ আসছে নিয়ে তো হোক, জুডিশে, তারপরে ডেট আসুক, জি। তখন অ্যাডভোকেট এটা নিয়ে মুভ করুক। হ্যাঁ। ততদিনে আপনার শ্রাত্ত কন্ত্রিবুতি ওটা আলতো হয়ে যাচ্ছে, এনরিচ হচ্ছে সবকিছু। মানে গল্প যা বলছেন শেষ এখানে। গল্প নিয়ে এক্সাক্টলি। আসলে নতুন কিছুই নাই। কিছুই নেই। কিন্তু এখন বাকি যেই ব্যাপারগুলো আপনার জি, ইন্তেগ্রাত হওয়ার যে ব্যাপারগুলো এগুলোকে ফোকাস করেন। আমি তো বরাবর বলি ভাষাগত যোগ্যতা বাড়ান। যাতে আপনি বলতে পারেন যে আসলে ওই গল্পের সময়টাতে আপনার যে গল্প ছিল ওইটা ঠিক আছে। তারপর থেকে আপনি আসলে কি করতে পারতেন। ভাই আমি এক্সাক্টলি। আপনাকে একটু এড করি। জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিনা। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু যারা ২০২২, ২০২৩ এ আসছে, যাদের এখনো কমিশন হয় নাই বা জি, হচ্ছে, জি। খুবই অবাক করার মতন এখন কিন্তু খুব পজিটিভ আসছে আলহামদুলিল্লাহ।
খুব পজিটিভ আছে এবং যারা কমিশন দিয়ে আসছে তারা নিজেরাই বলতেছে যে আমি আসলে যখন জুডিশি আমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করতেছিল আমরা না খুব কনফিডেন্টলি আনসার দিচ্ছি এবং মনে হচ্ছিল আমার মনে হয় মানে এখন থেকে বের হয়ে যাওয়ার পরেই মনে পজিটিভ চলে আসবে গেজ বাট আসলে এখন পজিটিভের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে শুধুমাত্র কনফিডেন্সটা এরকম বেড়ে যাচ্ছে কারণ ওরা জানে যে আসলে এখন সে দয়ার হাত বাড়াবো না মানে দয়ার জন্য আমি না যোগ্যতা দিয়ে আমি ফাইট করার মানে চেষ্টা যে করবো আমিটা যখন লিবিয়া হয়ে ইতালিতে জি ঢুকলাম যেই মানুষটা আজকে 3 থেকে 4 বছর পরে এসে আমার পরিবর্তন এগুলো দেখে আসলে খুশি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ভাষাগত যোগ্যতা যখন দেখতেছে বুঝতে পারে এত ভালো আসতেছে কাজ করছে সবকিছু মিলা কেউ কেউ তো বাড়ি কিনে ফেলছে এই ব্যাপারগুলো আসলে ওরা খুব অন্যভাবে দেখে আর কি তো এই হচ্ছে আসলে ওই প্রতিষ্ঠান স্পেশালে কারা করতে পারবে কারা করতে পারবে না এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ জয় তোমাকে